নমস্কার, টিএনএন অরিজিনালে আপনাদের স্বাগত। সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল। টিএনএন অরিজিনালে আজকে আমি আবার ফুড অ্যান্ড নিউট্রিশনের এই চ্যানেলটিতে আমি ফুড ব্লগিং চ্যানেলের যে এক্সপোজ করছিলাম সেটাই এখনও কন্টিনিউ আছে, এবং ফাস্ট ফুড সিস্টেমটাকে দেখুন। গতকাল আমি যেটা বলেছিলাম, ফুড ব্লগিং চ্যানেলগুলোর 3টি ভাগে ভাগ করা হয়, তার অনেকগুলো সাইড এফেক্ট ডিসকাশন করেছি। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফুড ব্লগিং চ্যানেলগুলো যে ফাস্ট ফুড সিস্টেম, ফাস্ট ফুড সেলার, তাদের এক্সপোজ করার একটা ব্যাপারে কাজ করি। চাইনিজ এবং অন্যান্য যেটা বলা হচ্ছে আমেরিকান প্রোডাক্ট বা কোনো প্যাকড ফুড, যেমন কুরকুরে, এসব জাতীয়, তারপর লেজ, বার্গার, পিৎজা, এইসব, এই প্রত্যেকটি জিনিসের মধ্যে, এবং মোগলাইও বলতে পারেন, ইন্ডিয়ান কন্টিনেন্টালের মধ্যে মোগলাই, প্রন, চিলি চিকেন, এসব ঠিক আছে, এবং স্পাইসি খাবার, নুডলস, এই সবগুলো খাবারের মধ্যে যেটা করা হয়, যেটা ইউজ করা হয়, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্যাকডেটেড স্পাইসেস প্লাস আজিনোমোটো বা এমএসজি। এটা ফুড সায়েন্টিস্টদের দ্বারা তৈরি করা। যেরকম ফুড নিয়ে যদি রিসার্চ করা হয়ে থাকে, যে ফুড নিয়ে রিসার্চ করা হয়েছে, ফুড সায়েন্টিস্টদের দ্বারা তৈরি করা জিনিস খতরনাক হয়। তার কারণ এটা আপনার ব্রেনে গিয়ে খিদে বাড়ায় এবং আপনাকে ওভার ইটিং মানে হচ্ছে বেশি খেতে প্রমোট করে বা ইন্ডিকেট করে। এর ফলে আপনারা চোখের খিদায় অনেক সময় খেয়ে নিতে চান, ওই স্মেলটা নাকে গিয়ে ব্রেনে গিয়ে আপনার খিদে পাওয়ার সিগন্যালটাকে অন করবে, যার ফলে আপনার খিদে পায়। এই খিদেটা ন্যাচারাল খিদে নয়, এই খিদেটা আর্টিফিশিয়াল, এবং যারা আর্টিফিশিয়াল প্রত্যেকটা জিনিস অতিরিক্ত খুব খারাপ। আমাদের শরীরে 10% to 20% অ্যাসিডিক থাকা ভালো, কিন্তু 80% to 90% অ্যালকালাইন হওয়া উচিত। কিন্তু এদের দ্বারা আমাদের শরীরে 80 to 90% অ্যালকালাইন হয়ে গেছে, স্টিফনেস হয়ে গেছে আমাদের শরীরে কম বয়সে, যেটা এক রকমের সাইলেন্ট কিলার হিসেবে কাজ করছে। কারণ আমরা এক্সারসাইজও কম করি। আজকে সেডিমেন্টারি লাইফস্টাইল কতটা ক্ষতি করছে আপনারা ভালো করেই জানেন। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে, যদি আমরা এই ফাস্ট ফুডটা কন্টিনিউ, ম্যাক্সিমাম লোক আছে বাইরে গিয়ে ফাস্ট ফুডটা 3-4 বার খায়। কলকাতায় একটা জায়গায়, আমি তো ব্যারাকপুরের ছেলে, ব্যারাকপুরে ম্যাক্সিমাম রোল, চাউমিন, মোমো, বিরিয়ানি, ওখানে সামনে দাদা বৌদি রেস্টুরেন্ট আছে, দিবাপি আছে, এরা প্রত্যেকটি খাবারের মধ্যে আজিনোমোটো দেবেই দেবে সফট করার জন্য। বিশেষত মাটনের প্রত্যেকটা আইটেমে আজিনোমোটো থাকে। আর এটা জেনে রাখবেন, স্যালাড, এটা প্রত্যেক খাবারের স্যালাড দেয়, চাউমিনের সঙ্গে স্যালাড দেয়, তারপর কোনো খাবারের সঙ্গে স্যালাড দেয়। স্যালাড, খাবারের মাঝখানে স্যালাড খাওয়া খুবই ক্ষতিকারক। তার কারণ স্যালাড খাবারের সাথে গিয়ে পচে, গ্যাস হয়, ব্লোটিং হয়, ভেতরে সুজন মানে সোয়েলিংও হয়,
আমরা এটা বুঝতে পারি না, অনেকদিন পরে কি জানতে পারি, কিন্তু তখন ডাক্তারের কাছে গিয়ে আমাদের আর কিছু করার থাকে না, ডাক্তার ওষুধ দিয়ে রাখে। এবার আপনাদের যেটা বলবো, ফাস্ট ফুড, প্যাকেজিং ফুড আর মেডিসিন ইন্ডাস্ট্রির রিলেশন। এরা অসুস্থ করবে আর ডাক্তার আপনার ফায়দা লুটবে, আর ডাক্তারের কাছ থেকে মেডিসিন কোম্পানিরা টাকা, ওরা বড় লোক হবে, আর আপনি আর্থিকভাবে গরিব হবে দুদিন পরে। তার আগে খেয়ে আপনার নিজের স্বাস্থ্য খারাপ করে আপনি গরিব হবেন, আসল সম্পত্তিটা আপনার নষ্ট হচ্ছে। আগামীকাল এই ফুড ব্লগারদের ফাস্টফুডকে আরও বড় করে এক্সপোজ করার জন্য আমি এই কন্টিনিউ চালিয়ে যাব। আপনারা আমার সাথ দিলে খুবই ভালো। এই লড়াইটা আমি একা লড়তে পারবো না, আপনাদেরকেও আসতে হবে। নমস্কার।